আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটির দ্বিতীয় নম্বর ক্লাসে। তো আজকে আমরা দেখব যে ম্যালওয়্যার দেখতে কীরকম হয়। আমরা তো জানি সবাই যে ম্যালওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক জিনিস, কিন্তু ম্যালওয়্যারগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে, সেগুলো ডাটাবেস থাকে, সেগুলোতে কিভাবে অ্যাটাক করে বা এর চেহারা কীরকম হয় আমরা যদি সেটা না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে ম্যালওয়্যারটা কোথায় অ্যাটাক করছে, দেখতে কীরকম হয়। আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমাদের এইগুলা রিমুভ করা বা আমাদের এইগুলোর ক্ষেত্রে কীভাবে ডিটেক্ট করব সেই বিষয়গুলো আমাদের কাছে অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো আমরা দেখব যে ম্যালওয়্যার দেখতে কীরকম হয়। আমরা এই পর্বে আমরা দেখব ম্যালওয়্যার দেখতে কীরকম, কী কী ক্ষতি সাধন করতে পারে বা এর কী কী ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো আমরা আরও ডিপলি জানবো এবং এর চেহারাগুলো দেখতে কীরকম হয় আমরা আরও এই বিষয়গুলো জানবো। সেক্ষেত্রে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে যেটা হচ্ছে flfaisal.info। এই সাইডে গেলে আমার এইখানে বিভিন্ন এথিক্যাল হ্যাকিংয়ের মধ্যে যদি যান, এথিক্যাল হ্যাকিং সেক্টরে যদি যান, তাহলে আমার অনেকগুলো ব্লগ লেখা আছে। চাইলে সেখান থেকে আপনারা পড়ে আইডিয়া নিতে পারেন যে ওয়েবসেল কি বা আরও এক্সট্রা যে বিষয়গুলো, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, সব কিছু আপনারা আইডিয়া নিতে পারবেন। তো আমরা এখন দেখি যে আমরা তো দেখছি এর আগে যে ম্যালওয়্যার কি। তো ওয়েবসাইট ম্যালওয়্যার, এমনি ম্যালওয়্যার সিম্পল যে ওয়েবসাইটের ম্যালওয়্যারগুলো থাকে কোড বেজে, আর আমাদের ডেস্কটপের ম্যালওয়্যারগুলো থাকে অ্যাপ্লিকেশন বা ডেস্কটপের জন্য ইএক্সি মোডে। তো আমরা দেখি যে এই ম্যালওয়্যারগুলো কী কী ক্ষতি করে আমাদের ইয়াতে ওয়েবসাইটের জন্য, কিভাবে ক্ষতি করে বা কী কী ক্ষতি করে। প্রথমে হচ্ছে ওয়েবসাইটের চেহারা পরিবর্তন বা ডিফেসমেন্ট। ধরেন যে আপনার ওয়েবসাইটে সে ম্যালওয়্যারের মাধ্যমে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস পাইছে বা আপনার সার্ভারের অ্যাক্সেস পাইছে, সে আপনার ওয়েবসাইটের লুকটাই চেঞ্জ করে ফেলবে। সেখানে যে কোনো কিছু একটা ইমেজ সে দিয়ে দিতে পারে, সেটা তার ইমেজ হতে পারে ফানি একটা, বা তার কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিতে পারে, সেখানে লিঙ্ক আপ করে দিতে পারে, দিয়ে আপনার চেহারার লুকটাই চেঞ্জ করে দিবে। অথবা আপনার ওয়েবসাইটের উপরে একটা ডিফেসমেন্ট দিয়ে বলবে যে হ্যাক বাই উমুক, হ্যাক বাই এফএল ফয়সাল, হ্যাক বাই উমুক হ্যাকার, এরকম কিছু বলে আপনার এখানে দিয়ে দিবে, তারা পুশ করে দিবে। এরকম কিছু একটা ক্ষতি সাধন করতে পারে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইটে ম্যালওয়্যার, ম্যালিসিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক অন্য সাইডে নিয়ে যেতে পারে, যেটাকে বলা হয় জাপানিজ অ্যাটাক অথবা এসিও স্প্যাম অথবা ফার্মা অ্যাটাক। যে কোনো বলা হয় যে আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণ সার্চ আছে, হিউজ পরিমাণ ট্রাফিক আছে, আপনার ওয়েবসাইটে যখন সার্চ করবে আপনার ওয়েবসাইটটা দেখবে, বাট ওয়েবসাইটে ক্লিক করলে সেটা রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটাকে বলা হয় ওয়েবসাইট রিডাইরেকশন বা ফার্মা অ্যাটাক, যেটাকে বলা হয় এসইও স্প্যাম। যে আপনার ওয়েবসাইটে দেখাবে বাট সেটা অন্য এক জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে ব্যাকডোরের মাধ্যমে আপনার অজান্তেই আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, ইউজার তৈরি করতে পারবে। অনেক সময় দেখি যে ওয়েবসাইটে ডাটাবেস বা আনইউজুয়াল ইউজ অ্যাকাউন্ট থাকে, সাধারণত এগুলা ব্যাকডোরের মাধ্যমে তৈরি করা হয়। হ্যাঁ, হ্যাকাররা এই ইউজারের অ্যাকাউন্টের ব্যবহার করে তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যায়, ওয়েবসাইটের ফাইল টেম্পারিং করতে পারে, ফাইল ডিলিট করে দিতে পারে, পুরো ওয়েবসাইটটা রিমুভ করে দিতে পারে। এরকম কিছু হইতে পারে যখন আপনার সার্ভারের অ্যাক্সেস বা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস কেউ পাবে, তখন এই কাজটাই প্রথমত সে করবে। তারপরে হইতে পারে ওয়েবসাইটে স্প্যাম কন্টেন্টের মাধ্যমে আপনার এসইও স্প্যামিং সহ কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক স্প্যামিং হতে পারে, বা এতে ওয়েবসাইটে ট্রাফিক নষ্ট হয়, যেটা একটু আগে বললাম যে আপনার ওয়েবসাইটে এসইও স্প্যাম যখন করবে তখন আপনার ওয়েবসাইটটার ট্রাফিকগুলো অন্য ওয়েবসাইটে যাবে। তখন দেখা যায় যে সেখানে কিছু প্রলোভনীয় প্রোডাক্ট আছে, বিদেশি প্রোডাক্ট আছে, সেগুলা ক্লায়েন্টকে বা আপনার যে ট্রাফিক আছে তার কাছে সেল করার একটা ট্রাই করে, বা সেখান থেকে আপনার ওয়েবসাইটের যে ট্রাফিকগুলো সে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার একটা ক্ষতি হচ্ছে, আপনার ওয়েবসাইটটার ট্রাফিক নষ্ট হচ্ছে। আপনি যে এসইও করছেন এটা ডাটাগুলো অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়ে তারা তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে, সেটা আপনার এসইও স্প্যাম কন্টেন্ট বলা হয়। আর একটা হচ্ছে অনেক ম্যালিসিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে ওয়েবসাইটের ব্যান্ডউইথই শেষ করা হয়। ব্যান্ডউইথ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, এটার একটা ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথের ফলে এখানে লোড হয়। এই ব্যান্ডউইথ যদি খেয়ে ফেলে আপনার সাইটটা লোড হবে না, আপনার সাইটটা ডাউন থাকবে সব সময়। এটা একটা করতে পারে যে আপনার ওয়েবসাইটে ব্যান্ডউইথ খেয়ে নিতে পারে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে, যেগুলো সাধারণত হয়ে থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে, যেগুলো অনেক বেশি হয়। যে আপনার ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আপনার সাইটে অনেকগুলো ট্রাফিক একসাথে পাঠায় দেয়, দেন আপনার ব্যান্ডউইথটা খেয়ে ফেলে, ফলে আপনার সাইটটা রিচ করে না, প্রায় 2-3 ঘন্টার মতো ডাউন থাকে। এখন আপনার বিজনেস যদি দেখা যায় যে দারাজ বা আলিবাবার মতো আপনার ওয়েবসাইটে সেল হচ্ছে, তখন যদি আপনার সাইটটা হঠাৎ করে এরকম ডাউন হয় বা হ্যাকের প্রবলেম শিকার হয় বা হ্যাকিংয়ের শিকার হয়, তখন আপনার এখান থেকে অনেক
বড় একটা লসের মুখ দেখতে পাবেন যেগুলো হয়ে থাকে। তো এগুলো হবে যখন আপনার ম্যালওয়্যার হবে তখন এগুলো হয়ে থাকে। তো এগুলো সিকিউরিটির জন্য আমরা দেখি এখন যে ম্যালওয়্যারগুলো কীভাবে ডিটেকশান করবেন বা ম্যালওয়্যারগুলো দেখতে কীরকম হয়। ওকে, তো এখন আমরা দেখি যে ম্যালওয়্যারগুলো দেখতে কীরকম হয় অ্যান্ড এটা চেহারাটা কীরকম হয় আমরা দেখি। তো প্রথমেই আমরা দেখি ইভাল ভাইরাস। ইভাল ভাইরাসটা হচ্ছে একটা কোডিং ভাইরাস যেটার মাধ্যমে ইভাল দিয়ে শুরু হবে এবং এটা থাকবে ডিকোড নামে, ব্র্যাকেটের মধ্যে ডিকোড বা এরকম হাবিজাবি কিছু একটা লেখা থাকবে। তারপরে আমরা দেখি যে পিএইচপি ভাইরাস। পিএইচপি ভাইরাসের দেখবো যে পিএইচপি দিয়ে শুরু হবে $সাইন দিয়ে। এর মাধ্যমে কিছু কোড থাকবে যেগুলো অনেক হাবিজাবি কিছু লেখা থাকে। এগুলো দেখলেই বোঝা যাচ্ছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু লেখা আছে, বাট এগুলা কোনো জেনারেল কোডের মতো না। যেমন নিচের কোডগুলো অনেক সুন্দরভাবে লেখা আছে, বাট এই কোডগুলো অনেক এলোমেলো হয়ে আছে বা হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো ম্যালওয়্যারের একটা বিষয় কমন থাকে, সেটা হচ্ছে যে সেগুলা সবসময় এলোমেলো থাকবে এবং অনেক কিছু লেখা থাকতে পারে, কোনো সিরিয়াল বা বেসিক কোডের মতো হবে না, সেগুলো সব সময় আবিজাবি অনেক কিছু লেখা থাকবে। আমরা দেখি এরকম আরও কিছু ভাইরাস আছে। পিএইচপি ভাইরাস গেল, ডিকোড ভাইরাস, এটাও দেখেন যে ডিকোড দিয়ে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, দেন এর মাধ্যমে কিছু কোড পুশ করা হয়েছে। এই যে বেস 64 দিয়ে শুরু করেছে, ডিকোড করতেছে, এখানে আপনার যে এনক্রিপশন মোডগুলো থাকে সেগুলো চেঞ্জ করে ফেলে। আরও থাকে আপনার সে ক্রস সাইট যেটা বলা হয়, এখানে দেখতে পাচ্ছি। দেন এটা হচ্ছে বেস 64 ডিকোড ভাইরাস। তারপরে আমরা যদি দেখি যে জিজেড ডিকোডার রেন্ডার ভাইরাস, এটাও দেখব যে আমরা অনেকগুলা কোডের মধ্যে হাবিজাবি অনেক কিছু লেখা থাকবে, এগুলোর মধ্যে জেড ডিকোড যেটা এটা লেখা থাকবে। এগুলা যদি সমস্যা নাই, এগুলো আমরা দেখব যে এগুলা কিভাবে ডিটেক্ট করা হয়। এখানে আমরা শুধু আইডিয়া নিচ্ছি এবং আমরা এপিসোডগুলো যত আমরা ধীরে ধীরে বাড়বে তত ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে এগুলো অনেক মজার জিনিস, এগুলো অনেক বিষয়গুলো ইন্টারেস্টিং হবে। তারপরে হচ্ছে LZW ডিকম্প্রেস যে ভাইরাস, সেটা হচ্ছে আপনার কোডগুলো কম্প্রেস করে ফেলে বা ফাইল কম্প্রেস করে লুকটা চেঞ্জ করে এরকম। এই যে দেখেন এখানে টেম্পারিং ফাইল যে পাইথনের মাধ্যমে করা হয় এরকম কিছু, এটা হচ্ছে একটা ভাইরাস। তারপরে ফাইল আপলোডের কিছু সমস্যা থাকে, এটা হচ্ছে। তারপরে আমরা দেখি STR রিপ্লেস ভাইরাস। এই রিপ্লেস ভাইরাসটাও দেখেন যে সবগুলা ভাইরাসের মধ্যে হাবিজাবি অনেক কিছু লোড করায় রাখছে বা লিখে রাখছে। প্রত্যেকটা ভাইরাসের কমন বিষয় হচ্ছে সেখানে কোনো জেনারেল কোডের মতো থাকবে না। আমরা যদি একটু দেখি যে জেনারেল কোডগুলো কীরকম থাকে, একদম সিরিয়াল সাজানো থাকে বা অনেক কিছু থাকে। যদি আমরা একটু দেখাই, এখানে দেখেন যে কিছু কোড ওপেন করা আছে যেগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে, বাট ওইখানের কোডগুলা অনেকটা হাবিজাবি অনেক হয়ে আছে, যে দেখে বোঝা যাচ্ছে ওইখানে কিছু একটা ঝামেলা আছে এক কথায়। তো এটা হচ্ছে ভাইরাসের বিষয়, কমন বিষয়। তারপরে আমরা আরও কিছু ভাইরাস এখানে আছে। তারপরে র্যান্ডম স্ট্রিং প্যাটার্নের যে ভাইরাস, তারপরে এখানে PHP $সাইনের যে ভাইরাস URL ডিকোড। আপনার ইউআরএলটা এক সাইডে আছে বাট ওইটা স্প্যাম হয়ে অন্য এক সাইডে রিডাইরেক্ট করতেছে, এই ভাইরাসটার কাজ হচ্ছে এটা। এরকম আরও কিছু ভাইরাস আমি দেখাই। এই যে দেখেন এখানে আরও কিছু অনেকগুলো ভাইরাস দেয়া আছে, সবগুলা দেখলে বুঝতে পারবেন যে কিছু কোড মানে এক কথায় এলোমেলো একটা অবস্থায় থাকে। ভাইরাসের কোডগুলা যেখান থেকে শুরু হোক সেটা হবে এলোমেলো একটা অবস্থায়, সেখানে বুঝবেন না যে এটা কোনো কিছু একটা মিনিং করতেছে কোডের মধ্যে। যেমন এখানে যদি আমরা দেখি জেনারেল কোডের মধ্যে সুন্দরভাবে সাজানো এবং মিনিংফুল, বাট এই কোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম এলোমেলো, সাজানো না। এখন আমরা নিচে যাই, সেম ভাইরাসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন এইগুলা দেখতে পেলাম যে এখানে ভাইরাস, যেমন এটা হচ্ছে ইসেট ভাইরাস। এখানে যে ইউজার নেম বা লগ ইনের একটা ব্যাকডোরের কাজ করে এই ইসেট ভাইরাসটা, ইসেট দিয়ে শুরু হয় এবং ভিতরে হাবিজাবি অনেক সংখ্যা বা কিছু দেয়া থাকবে, আপনার সিম্বল দেয়া থাকবে আর কি, এরকম হতে পারে। এখানে সবগুলো যদি দেখি আমরা একটা একটা করে, সবগুলাতে সেম একই লুক। এই যে এখানেও যদি দেখি আমরা, এখানে সেম লুক, এরকম হচ্ছে আপনার সবগুলো ভাইরাসের। এখন ওয়েবসাইটের ম্যালওয়্যারগুলো রিমুভ করবো কীভাবে বা আমাদের ইয়াগুলো আমরা দেখব পরবর্তী টপিকে, কীভাবে আমরা ধীরে ধীরে এইগুলা আমাদের সাইডে পাবো, আমরা কীভাবে এগুলো ক্লিন করব আমরা নেক্সট টপিকে দেখব। এবং দেখা হচ্ছে পরবর্তী টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।